নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধির জন্য চাপ দিলেও দাতা সংস্থা ও ধনী দেশগুলো অর্থ সহায়তা দিচ্ছে না, এমন অভিযোগ করেছে সরকারি কর্মকর্তারা। রোববার সিপিডি আয়োজিত সেমিনারে তারা জানান, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন 20% উন্নীত করতে অন্তত $12 বিলিয়ন প্রয়োজন। এমন পরিস্থিতিতে বিনিয়োগ পরিবেশ উন্নয়নের তাগিদ বেসরকারি খাতের উদ্যোক্তাদের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বৈশ্বিক জলবায়ু সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদন থেকে সরে আসতে চায় সারা বিশ্ব। এই জন্য নানা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা। অ্যাভেইলেবিলিটিটা খুবই জরুরি। যদি হিসেব বলছে, বাংলাদেশের মোট উৎপাদিত বিদ্যুতের মাত্র 2% আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে। আগামী 5 বছরে যা 20% উন্নীত করতে চায় সরকার। এজন্য 18,000 মেগাওয়াটের বেশি নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো তৈরি করতে হবে, যেখানে বিনিয়োগ দরকার $12 থেকে $14 বিলিয়ন। এমন তথ্য উঠে আসে সিপিটির আলোচনায়। বাড়ানোর জন্য এত পার্সেন্টেজ আমাদের আছে, এটাকে ইনক্লুসিভ করার জন্য, জাস্ট করার জন্য সেখানে আমি ফিমেলদেরকে ইনকর্পোরেট। অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশের উদ্যোক্তারা এগিয়ে আসতে চান, তবে নানা প্রতিবন্ধকতার অভিযোগ করেন তারা। বিশেষ করে ব্যবসায়িক মডেল না থাকায় রুফটপ সোলার বাস্তবায়ন ব্যর্থ হয়েছে বলেও মত তাদের। আগামী 15 বছরের প্রতি 5 বছরে 12 থেকে 14 টাকা করতে পারবে না। প্রাইভেট সেক্টরের সহযোগিতার প্রয়োজন। এ সময় সরকারি কর্মকর্তারা জানান, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তার প্রতিশ্রুতি দিলেও বড় দেশ আর দাতা সংস্থাগুলো অনুদান ও সহজ শর্তে ঋণ দিচ্ছে না। সেটা কিন্তু আমরা প্রায় 6.73% আমরা কমিট করেছিলাম আমরা এই টাইম ফ্রেমে, কিন্তু এখন পর্যন্ত যেটা আমরা দেখছি প্রায় 9%-এর মতো আমাদের কিন্তু আনকন্ডিশনাল কমিটমেন্টটা ফুলফিল হতে যাচ্ছে। আমরা তো এনডিসি সাবমিট করি অন বিহাফ অফ দি গভর্নমেন্ট, মিনিস্ট্রি সাবমিট করে, কিন্তু ইমপ্লিমেন্টেশন কিন্তু আমার অন্য সেক্টর করছে। সুতরাং তারা ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে কি কি প্রবলেমে ফেস করছে এবং সেটার জন্য আবার কিভাবে এটা রিভাইজ করতে হবে, এই মনিটরিং মেকানিজমটা আমাদের মন্ত্রণালয়ের, আমাদের অধিদপ্তর পর্যায়ে আমাদের ক্যাপাসিটি ভেরি লিমিটেড। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা জানান, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর পাশাপাশি জ্বালানি দক্ষতা বাড়াতে হবে। এজন্য সরকারি বেসরকারি খাতের মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ দেন তারা। ইউরোপিয়ান ইউনিয়ন এখন কিন্তু গ্লোবাল ক্লাইমেট যে লর মাধ্যমে কিন্তু বাইন্ডিং এগ্রিমেন্টে যাচ্ছে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।